আজকে আমি চলে এসেছি নাকতলাতে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না গীতাঞ্জলি মেট্রো স্টেশন, আর এটা হচ্ছে না নাকতলার বাজার। এনএসসি বোস রোড থেকে আপনারা কিন্তু কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো তো অ্যাভেলেবেল রয়েছে, ব্যাংক, এটিএম, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। এখান থেকে যদি আপনারা বাঁ দিকে চলে যান আপনারা পৌঁছে যাবেন গড়িয়া, আর এখান থেকে যদি আপনারা রাইট সাইডে চলে যান আপনারা পৌঁছে যাবেন বাসডনি, নেতাজি নগর আর টলিগঞ্জ। এই লোকেশন থেকে মাত্র 600 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে একটি 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো, যেখানে কিন্তু সিসি অ্যাভেলেবেল রয়েছে। গুড মর্নিং ফ্রম নাকতলা। আজকে আপনাদেরকে নাকতলা গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে মাত্র 600 মিটার ডিস্টেন্সে 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। একদম রেডি ফ্ল্যাট, সিসিও কিন্তু চলে এসছে। যারা সিসির জন্য ফ্ল্যাট কিনছেন না, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে দাদা সিসি আছে, সিসি আসলেই কিন্তু আমি ফ্ল্যাট কিনবো। তো তাদের জন্য কিন্তু খুব ভালো খবর, এখানে কিন্তু আপনারা সিসি পেয়ে যাবেন। এটা আপনার স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর ফার্স্ট ফ্লোরে আপনারা ফ্ল্যাটটি পাবেন। একটাই কিন্তু ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে 750 স্কোয়ার ফিটের। এখানে আপনারা অ্যামিনিটিসের মধ্যে লিফটের সুবিধা পাবেন, সিসিটিভি ক্যামেরা রয়েছে, আর কেয়ারটেকার রুম রয়েছে। সো এখানে মেনটেন্যান্স কস্ট 1 টাকা করে পার স্কোয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গাড়ির নিচে জল পাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। আপনাদেরকে বলেই দিয়েছি যে গীতাঞ্জলি মেট্রো স্টেশনটা মাত্র 600 মিটার। আর আমি যদি নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের কথা বলি তাহলে আপনাদেরকে বাঘাযতীন যেতে হবে, আর বাসের জন্য আপনাদেরকে NSC বোস রোড যেতে হবে, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স এক্স্যাক্টলি সেম 600 মিটার। মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর, এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পেয়ে যাবেন। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না G+3 বিল্ডিং। আপনাদেরকে ফার্স্ট ফ্লোরে ফ্ল্যাটটি দেখাচ্ছি। পার্কিং কিন্তু অলরেডি সোল্ড আউট, বা 2 হুইলার রাখার জন্য কিন্তু এখানে স্পেস রয়েছে। এবার আপনাদেরকে 750 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার G+3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। প্রত্যেকটা ফ্লোরে আপনারা দুটো করে ফ্ল্যাট পাবেন। এটা আপনাদেরকে দেখাচ্ছি, তার ঠিক অপোজিটে এখানে আরেকটা রয়েছে যেটা অলরেডি সোল্ড আউট। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে, আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া সিঁড়ি। এখানে উডেন ফিনিশ রয়েছে, আর লিফটের সুবিধাটা আপনারা এখানে পাবেন। লিফট কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে, আর ব্র্যান্ডেড লিফট ইউজ করা হয়েছে। দেখুন গ্রিন লাইনের লিফট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সিসি কিন্তু চলে এসছে, গোদরেজের লক এখানে দেওয়া রয়েছে দেখুন। আর ফ্লোরিং দেখুন আপনার স্ল্যাব মার্বেল কিন্তু ইউজ করা হয়েছে। আর উপরে রয়েছে আপনার MCB ইলেকট্রিকের ওয়্যারিং সব হেভেলসের রয়েছে, আর অরিবা সুইচেস এখানে আপনারা পেয়ে যাবেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং রুম, আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। ওপেন কিচেন কিন্তু এখানে আপনারা পাবেন। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, বাথরুম ফিটিং সব বসে গেছে দেখে নিন। আর এন্ট্রান্সের ঠিক লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, ওয়ার্ড্রপের স্পেস রয়েছে, এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে কিন্তু রয়েছে। আর এটা কিন্তু আপনার রোড ফেসিং আছে, তো সারা জীবন কিন্তু ওপেন থাকবে এটা। আর এন্ট্রান্সের ঠিক রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন মাস্টার বেডরুম। বেশ বড় সাইজের দেখুন বেডরুমটা রয়েছে, আর আমি দেখতে পাচ্ছি এসির পয়েন্টটা আপনারা কিন্তু মাস্টার বেডরুমেও পাবেন। তার মানে দুটো বেডরুমই এসির পয়েন্ট বিল্ডার দিয়েছেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ একটি বাথরুম, দেখুন পুরো টপ টু বটম এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটা ব্যালকনি। ওয়াশিং মেশিনের পয়েন্টটা ঠিক এই পাশটাতে পাচ্ছেন। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার লফট এরিয়া, জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু সাফিসিয়েন্ট স্পেস আপনারা পেয়ে যাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো দেখুন আমি ওয়েস্ট ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। ওয়েস্ট ফেসিং, এই পাশটা হচ্ছে সাউথ, আর এই পাশটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। সো ঢুকেই দেখুন এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। টোটাল সাইজটা হচ্ছে আপনার 11/9, 11/9 হচ্ছে এটা সাইজ। তো এখানে আপনারা একটা ডাইনিং টেবিল রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ব্রাউন গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার আরো পয়েন্ট, অনেকটা উপর অব্দি দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। আর মাইক্রোওয়েভ, মিক্সার, গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। দেখুন ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে, আর যেহেতু এটা স্যাংশন প্রপার্টি অনেকটাই কিন্তু ছাড় রয়েছে। দেখুন যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। সেগুন কাঠের মেইন ডোর কিন্তু আপনারা পাবেন। দেখুন এর পাশে রয়েছে আপনার কমন বাথরুম। প্রত্যেকটা জায়গাতে কিন্তু মার্বেল ইউজ করা হয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6.5/5।
পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, অনেকটা উপর অব্দি দেখুন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, কোমোড, একটা বেশ বড় সাইজের বেসিন পাচ্ছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে না এক্সস্ট ফ্যানের পয়েন্ট। আর এটা আপনার ওয়েস্ট ফেসিং এ রয়েছে, কমন বাথরুমটা ওয়েস্ট ফেসিং, আর ডাইনিং কাম কিচেনটা আপনার ওয়েস্ট ফেসিং এ আছে। এবার আপনাদেরকে সাউথ ফেসিং এ একটি বেডরুম দেখাচ্ছি, যেটা এন্ট্রান্সের ঠিক লেফট সাইডেই রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10.5 বাই 11.5। দেখুন সাউথ আর ওয়েস্ট খোলা, এটা হচ্ছে না সাউথ ফেসিং আর এটা হচ্ছে না ওয়েস্ট ফেসিং। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস, ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে, বক্স উইন্ডো দুটো পাচ্ছেন, আর এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। যেহেতু এটা আপনার সাউথ খোলা রয়েছে, দেখুন আলো বাতাস কিন্তু ভরপুর এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি মাস্টার বেডরুম, যেটা এন্ট্রান্সের ঠিক রাইট সাইডে রয়েছে। আর হ্যাঁ, ডাইনিং রুমে দেখুন এই পাশে আপনারা ফ্রিজটা রাখতে পারবেন, যেহেতু আপনার এই পাশে ডাইনিং টেবিলটা রাখবেন, এটা কিচেন রয়েছে, তো ফ্রিজ রাখার জায়গা নেই, তো এই পাশে আপনারা ফ্রিজটা রাখবেন, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আরামসে চলে আসবে। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটাই। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12.5 বাই 10। দেখুন বেশ বড় সাইজের কিন্তু বেডরুমটা রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন সুইচেস, আর এই পাশে আপনারা পেয়ে যাবেন এসির পয়েন্ট। আর ফেসিং দেখুন নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে, এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। আর এটা যেহেতু আপনার মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। আগে আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখাই। এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 5.5 বাই 2.5, মার্বেল ফ্লোরিং, পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে এটা আপনার হ্যান্ড শাওয়ার দিয়েছে, কারণ এখানে কিন্তু আপনার রেইন শাওয়ারের জায়গা নেই, হ্যান্ড শাওয়ার দিয়েছে। এটা হচ্ছে আপনার কোমোড, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে টপ টু বটম দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। আর তার ঠিক পাশে দেখুন এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 4.5 বাই 3। আর ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই পাশে রয়েছে দেখুন। আর উপরে যেটা বললাম যে আপনার লফট এরিয়া পেয়ে যাবেন, তো জিনিসপত্র রাখার জন্য এখানে কিন্তু সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। সো দ্যাটস ইট, আপনাদেরকে 750 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দিচ্ছি। যারা একটু কম বাজেটে দুটো বাথরুমওয়ালা 2 BHK ফ্ল্যাট খুঁজছেন প্রাইম লোকেশনে, তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা একদম পারফেক্ট রয়েছে। কনস্ট্রাকশন কোয়ালিটি একদম টপ নচের রয়েছে, কোয়ালিটি নিয়ে এখানে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। আমি এই বিল্ডার দাদার কিন্তু অলরেডি নয়াবাদে একটা ফ্ল্যাট কভার করেছি, তো দাদা আমাকে বললেন যে এই ফ্ল্যাটটাও করে দিতে, কারণ এই ফ্ল্যাটটা বাকি রয়েছে, একটাই কিন্তু ইউনিট অ্যাভেলেবেল রয়েছে, বাকি সবই সোল্ড আউট। আপনারা যদি 4 হুইলার পার্কিং চান, 4 হুইলার পার্কিং পাশের বিল্ডিং এই আপনারা পেয়ে যাবেন। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 4 লাখ। অলরাইট, আপনাদেরকে 750 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে এখানে পার স্কোয়ার ফিটের রেট হচ্ছে আপনার 4500 টাকা করে। এখানে কিন্তু 4 হুইলার পার্কিং অলরেডি সোল্ড আউট, বাট দাদার আরেকটা বিল্ডিং রয়েছে পাশে, সেখানে কিন্তু আপনারা 4 হুইলার কার পার্কিং পেয়ে যাবেন, একদম কাছেই রয়েছে। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 4 লাখ। আর 2 হুইলার রাখার জন্য কিন্তু এনাফ স্পেস এখানে আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। ছাদ কিন্তু দুটো পার্টে ভাগ করা রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্ট, এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। ছাদটা মোটামুটি ঠিকঠাক সাইজের আছে, ছোট মোটো অনুষ্ঠান আপনারা অনায়াসে করতে পারবেন। উপরে দেখুন আপনারা কংক্রিটের 5000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আপনাদেরকে একবার এই পোর্শনটাও দেখিয়ে দিই। দেখুন কাপড় শুকানোর জন্য এখানে কিন্তু রিং লাগানো রয়েছে প্রতিটি জায়গাতে। আর এরিয়াটা দেখে নিন, রেসিডেন্সিয়াল এরিয়া, একদম শান্ত পরিবেশ। এখানে যথেষ্ট ভালো ফ্ল্যাট কালচার রয়েছে। আপনারা একবার আসুন, দেখুন, পছন্দ করুন। যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিছুটা নেগোসিয়েশন হয়ে যাবে। অলরাইট, আপনাদেরকে 750 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।